আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে কপার পাইপের ওয়েল্ডিং করতে হয়। তো তার আগে আমরা এই টুলসগুলোর পরিচয় জেনে নিব, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ করে। তো রিফাত, তুমি একটু সব সম্পর্কে একটু ডিটেলস বলে দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রিয় ভিউয়ারগণ, আমার হাতে আছে ব্রেজিং রড, যেটার মাধ্যমে আমরা কপারগুলো জয়েন করব। আর আমার হাতে আছে একটা 15 স্টেপ পাইপ। এটাকে প্রথমে আমরা ইমার্শন পেপার, যেটাকে আমরা সিরিজ তো পেপার, জিনিসগুলো টুলসগুলো একটু বলে দাও, কোনটার নাম কি। এটা হচ্ছে আমাদের ওয়েল্ডিং টুলস। হ্যাঁ, এই জায়গায় মানে এর কাজটা কি? এর কাজটা হচ্ছে আমাদের আগুনটা হিট করা। এখান দিয়ে দুইটাই যে পাশে দেখতেছেন সিলিন্ডার, এখানে কি কি সিলিন্ডার আছে? গ্যাস আছে আর একটা আছে অক্সিজেন। হ্যাঁ হ্যাঁ, অক্সিজেন আর গ্যাসের সমন্বয়ে আমাদের মানে যাতে অক্সিজেনটা তো এই গ্যাসটাকে জ্বালাইতে সহযোগিতা হেল্প করে, যাতে আগুনটা আরও ভালোভাবে জ্বলে, এই জন্যই। তো তাহলে শুরু করো। প্রথমে কি কাজ করতে হবে ওয়েল্ডিং করার আগে? সর্বপ্রথম কি করতে হবে? তারপর ইমার্শন পেপার বা সিরিজ কাগজ দিয়ে আমার এটা পরিষ্কার করে নিতে হবে মাথাটা, যাতে আমাদের নাও দেখি ওয়েল্ডিংটা ভালোভাবে জয়েন হয়। মানে এখানে যাতে কোনো প্রকার ময়লা না থাকে। তো ওকে, হ্যাঁ, প্রথমে করে নিলাম। তারপর এটা আমি একটু পরিষ্কার করে ভেতর সাইডটা শিওর। এটা ভিতর সাইড, ওই পাশে এখন তাহলে শুরু করো। এরপরে কি করতে হবে আমাদের? হালকা ছেড়ে নিতে হবে। গ্যাসটা ছাড়ার জন্য কি করতে হবে? প্রথমে ওয়েল্ডিং টর্চটা নিতে হবে। তারপর গ্যাসের এই যে কোন পাইপটা দেখাও দেখি, তুমি লক দেখাচ্ছি, এটা হালকা একটু ঘুরে নিতে হবে। হ্যাঁ, নেওয়ার পরে গ্যাসটা বের হচ্ছে সামনেতে, দিতে হবে হালকা। এই যে আগুনটা ধরে গেছে। তো খুবই সাবধানতার সাথে কাজ করতে হবে, কারণ এখানে অনেক সূক্ষ্ম আগুন বের হয়, তো যাতে কোনো দুর্ঘটনা না হয় এই জন্য খেয়াল রাখতে হবে এই জায়গাটা আপনাদের। তো তারপরে মানে আগুনটা একদম নীল কালার হইতে হবে, তাই না? যাতে এই নীল কালার হয়ে যাবে একদম। যখন দেখা যাবে একদম ব্লু কালারে হয়ে যাবে, সেই সময় বোঝা যাবে আমাদের টর্চটা ঠিক আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন এই যে আমাদের ঠিক আছে। এখন ঠিক আছে। প্রথমে এই কপার পাইপটা একদম লাল করে নিতে হবে, যাতে দেখা যায় যে আমাদের গলা ভাব এইরকম অবস্থায়। তারপর আমাদেরকে ব্রেজিংটা লাগাতে হবে। দেখি পাইপের কালার কেমন হলো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে কালারটা আমাদের একদম চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? হিট দেওয়ার পরে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। যখন পুরোপুরি হিট হয়ে যাবে, তারপরে আমাদের করতে হবে কি, এখানে ব্রেজিং রডটা দিলে অটোমেটিক গলে পুরা জয়েন্টটার মধ্যে মিশে যাবে। সেই সময় দেখবেন যে কোনো রকম লিক যাতে না থাকে, কারণ যদি কোনো রকম লিক থাকে এখানে, তাহলে দেখা যাবে যে আমাদের রেফ্রিজারেন্ট বের হয়ে চলে যাবে, এখানে লিকেজ করবে। এই যে সুন্দরভাবে ওয়েল্ডিংটা হচ্ছে। খুবই সুন্দর হচ্ছে। এই যে এখন আমাদের ওয়েল্ডিং শেষ। এখন দেখো যে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, একটু হিট দিয়ে দিলে ওই ব্রেজিং রডটা একদম মিশে যাবে, যাতে কোনো রকমের লিক না থাকে এখানে। তো এখন কি করতে হবে? এখন আমাদের প্রথমে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে আমার এইটা অনেক উত্তপ্ত আছে, যাতে হাতের লেগে হাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়। সেই জন্য আমাদের হ্যান্ড গ্লোভস ব্যবহার করে ছিল। কিন্তু তো তোমরা তো সেফটি নিয়ে কাজ করতেছো না, অবশ্যই তোমাদের হ্যান্ড গ্লোভস হাতে দেওয়া দরকার ছিল, কারণ কপার তো খুব দ্রুত হিট হয়ে যায়। যাতে হাতের সাথে কোনোই না ঠান্ডা করে নিবা, যাতে এই ময়লাটাও চলে যাবে একই সাথে। ধন্যবাদ রিফাত তোমাকে এই সুন্দরভাবে দেখানোর জন্য।